শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ৪ বছর পর আবারও ৩ ফরম্যাটে ৩ অধিনায়কের যুগে ফিরছে বাংলাদেশের ক্রিকেট। এ নিয়ে পক্ষে বিপক্ষে অনেকের ব্যাখ্যা। সাবেক অধিনায়কদের কেউ বলছেন ড্রেসিং রুমে অস্থিরতা তৈরির শঙ্কা বাড়বে। যদিও লিটন, শান্ত, মিরাজদের মধ্যে সম্পর্ক ভালো হওয়ায় এমন কোনো সমস্যা হবে না ভাবনা অনেকের। সাকিব, মাশরাফি, মুশফিক, এরপর তামিম, রিয়াদ, মুমিনুল, এবার মিরাজ, শান্ত, লিটন। ২০১৭ ও ২১-এর পর আবারও ৩ ফরম্যাটে ৩ অধিনায়কের যুগে বাংলাদেশ। তবে এ নিয়ে দেশের ক্রিকেট পাড়ায় চলছে পক্ষে বিপক্ষে মতামত। কারো যুক্তি অধিনায়ক কম রাখার পক্ষে, কারো আবার ভিন্ন ভিন্ন ফরম্যাটে ৩ অধিনায়ক রাখাই ভালো। রোহিতের অবসরের পর ভারত দলেও এখন ৩ অধিনায়ক। টিম ইন্ডিয়ার ক্রিকেট কাঠামো অনেক উন্নত। বাংলাদেশ কি সে পর্যায়ে পৌঁছেছে যে ৩ ফরম্যাটে অধিনায়ক রাখার কৌশল নিতে পারে? বাংলাদেশ ক্রিকেট এখন যে অবস্থায় আছে, ৩ ফরম্যাটে ২ জন ক্যাপ্টেন হলে সবচেয়ে ভালো হতো। একটা সাদা বলের, একটা লাল বলের। শান্তর সঙ্গে আলোচনা না করেই নাকি মিরাজকে দেওয়া হয়েছে ওয়ানডে দলের দায়িত্ব। বিসিবির এমন সিদ্ধান্ত নিয়ে ড্রেসিং রুমে দ্বন্দ্বের শঙ্কা করছেন অনেকে। তবে বয়সভিত্তিক থেকেই একসঙ্গে শান্ত, মিরাজ। লিটনের সঙ্গে তাদের সম্পর্ক বেশ ভালো। বর্তমান ক্রিকেটে ফরম্যাট খুব দ্রুত চেঞ্জ হয়। একটা ফরম্যাট থেকে আরেকটা ফরম্যাটে মানিয়ে নিতে হয়। সেক্ষেত্রে একটা ক্যাপ্টেনের পক্ষে ৩টা ফরম্যাটের প্রেসার নেওয়া কঠিন। সেখানে ভিন্ন ভিন্ন ফরম্যাটের ক্যাপ্টেন আলাদা হলে ক্রিকেটের জন্যই ভালো। শান্তর পরীক্ষা শুরু হবে গল টেস্ট দিয়ে। লঙ্কানদের বিপক্ষে এখন পর্যন্ত ২৬ টেস্টের মধ্যে একবারই জিতেছে বাংলাদেশ। তবুও সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় দুদলই প্রায় সমানে সমান। জমাট লড়াই হবে। গলে, ব্যাটে, বলে দারুণ পারফর্ম করতে হবে টাইগারদের। অভিজ্ঞ মুশফিক, মুমিনুলের ওপর আস্থা বাংলাদেশ দলের। শততম টেস্ট খেলার অপেক্ষা থাকা মুশফিক হতে পারেন টাইগারদের এক্স ফ্যাক্টর। পছন্দের প্রতিপক্ষের সাথে অতীত রেকর্ড দারুণ মুশির। গলে ডাবল সেঞ্চুরির কীর্তিও আছে। সব মিলিয়ে বাংলাদেশের আশার আলো হতে পারেন মুশফিক।